সাথে সাথে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আপনার আশিক হানজালাকে দুশমনের হাতে পড়ে নাই, আল্লাহর ফেরেশতাদের হাতে পড়েছে। আপনার হানজালাকে আকাশে উঠে আর জান্নাতের পানির দ্বারা গোসল করাইয়া আল্লাহ তাআলা গাছেল বানায়া জমিনে পাঠাইতেছে। ওই যে দেখেন আপনার হানজালা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এ সাহাবীরা রে, ওই যে আমার হানজালা, দেখো দেখো আমার হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতের পানির দ্বারা গোসল করাইয়া ওই যে হানজালাকে নিয়ে আসছে। সাহাবীরা যা দেখে হানজালার লাশ থেকে টপকে টপকে পানি জমিনে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। এই যে প্রেম, নবীর প্রেম সাহাবীদের ভিতরে এত বেশি ছিল, সাহাবীদের ভিতরে নবীর অনুকরণ অনুসরণ সবচেয়ে বেশি ছিল, সাহাবীদের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের কদরদানি ছিল। এই কারণে আল্লাহর হুকুম নবীর তরিকা আমার আপনার ভিতরে কেমনে আসবে? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা রে, সুন্নাত মানবি, বেশি 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 দুরূদ শরীফ পড়বি, আমার হুকুমগুলো বেশি বেশি আদায় করবি, আল্লাহর হুকুম নবীর, আমি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবি। ইয়ামান দেশ থেকে কিছু মুসলমান আল্লাহর রাসূলের কাছে আসছে। আয়েশা বলতেছে, ও আল্লাহর রাসূল, আমরা ইয়ামানের মুসলমান, আমরা শরীয়ত মানবো, শরীয়তে ইসলামের উপরে চলবো, আমাদেরকে একজন ইমাম দেন, আমাদেরকে একজন কাজী কুজা দেন, আমাদেরকে একজন শিক্ষক দেন। আল্লাহর রাসূল বলেন, তিনজন দেওয়া যাবে না, যুদ্ধের আমল চলতেছে, কিন্তু তিনজনের গুণ আমার এক সাহাবীর ভিতরে আছে, তিনজনের গুণ আমার এক সাহাবীর ভিতরে আছে। তারা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, কে আবার আপনার সাহাবীদের ভিতরে আবার সে কি? এবার আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, আমার আদরের মুআদ ইবনে জাবাল, কারণ রাসূলের 63 বছরের জিন্দেগিতে এমন আবেগ আর এমন এরকম আশ্চর্য আর ঘটনা পাওয়া যায় নাই। আল্লাহর রাসূল মুআদ ইবনে জাবালকে বলেন, তাদের সাথে ইয়ামানে পাঠিয়ে দিতেছেন। আল্লাহর রাসূল নিজের সন্তান বাবার থেকে যেমন বিদায় নেয়, বাবার যেমন সন্তানকে বিদায় দেয়, এমন ভাবে আল্লাহর রাসূল মুআদ ইবনে জাবালকে উটের পিঠে উঠায় দিয়েছে। সাওয়ার হইয়া আল্লাহর রাসূল মুআদ ইবনে জাবাল এবার মুআদের পিছনে পিছনে যাইতেছে বিদায় দিয়ে। অতদূর পর্যন্ত আল্লাহর রাসূল গেছেন। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই দিন আল্লাহর রাসূল মুআদের পিছনে পিছনে মুআজকে এত ভালোবাসতেন যে মুআজের পিছনে পিছনে 7.5 মাইল পর্যন্ত আল্লাহর রাসূল মুআজকে আগায় দিয়েছেন। মদিনার বর্ডার পর্যন্ত আল্লাহর রাসূল মুআজকে আগায় দিয়েছেন। এবার মুআজ বিদায় নিয়ে এবার মুআজ চলে যাচ্ছেন। এবার মুআজ ওই দূর অত দূর পর্যন্ত যায় নাই, যতদূর গেলে পরে আওয়াজ শোনা যাবে না। আল্লাহর রাসূল পিছন দিক দিয়ে মুআজকে ডাকলেন, ইয়া মুআজ উনজুর ইলাইয়া, ইয়া মুআজ, এ মুআজ রে, একটু পিছনের দিকে আসি। মুআজ একটু আগে জিবরাইল আমার কাছে এসেছে। মুআজ রে, জিবরাইল আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি থাকবেন মদিনায়, আপনার মুআজ থাকবে ইয়ামানে, আপনার রওজা হয়ে যাবে মদিনায়, আর জীবনে আপনার মুআজ আপনাকে দেখবে না, আপনিও আপনার মুআজকে আর দেখবেন না, আপনার মুআজও আপনাকে আর জীবনেও দেখবে না। আল্লাহর রাসূল মুআজকে বললেন, এ মুআজ, আমাকে একটু ভালো করে দেখেন রে মুআজ, আমি তোরে একটু দেখে দেই, আর জীবনে দেখবি না রে মুআজ, আমার রওজা মদিনায় হয়ে যাবে, তুই থাকবি ইয়ামানে। এই কথা বললে পরে মুআজের ভিতরে নবীর প্রেম এত বেশি, এবার বুড়ার উটের পিঠ থেকে মুআজ লাফাইয়া বালির মধ্যে পড়ে গেছে জমিনে। জমিনে পড়া মুআজ গড়াগড়ি শুরু করছেন। আল্লাহর রাসূল মুআজকে হাত দিয়া বুকের মধ্যে আগলিয়ে ধরেছেন।
মুআজকে সান্ত্বনা দিতেছে, আল্লাহর রাসূল মুআজকে চুমু খাইতেছে, আদর করতেছে, আর মুআজকে সান্ত্বনা দিতেছে, রে মুআজ তুই থাকবি ইয়ামানে, আর আমার রওজায় হয়ে যাবে মদিনায়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সকলে মুহাব্বতে পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمدللہ. কোরশ পূর্বপাড়া হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, যোগ্য বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সমপ্রাণে সমগত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ঈমানদার মুমিন মুসলমান ভাইরা, বড় বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে আলিশানে শুকুর রব্বি করিম, উলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা শুনবার মন মানসিকতা নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। মহামালিকের দরবারে শুকর গুজার হয়ে শুকরিয়া আদায় করে দিল থেকে মহাব্বতে ভক্তি ভরে ইমানের আওয়াজে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ।
আমাদের মালিক কে? জোরে বলেন আল্লাহ। মুমিন হিসাবে কয়েকটা মুহাব্বত আমাদের জরুরি। আল্লাহর মুহাব্বত সবচাইতে বেশি হইতে হবে মুমিন হিসাবে। যদি মুমিন হিসাবে রবের মুহাব্বত দিলে না থাকে, যদি পূর্ণাঙ্গ সর্বোচ্চ না হয়, কামিল মুমিন হওয়া সম্ভব না। শুধু আল্লাহর মুহাব্বত তা না, যাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। আল্লাহর পরে যার শান, যার মাকাম, তিনি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর মুহাব্বত ছাড়া কামিল মুমিন হওয়া যাবে না। আর ইসলামের সব হুকুমগুলো, আহকামগুলো আদায় না করলে মুমিন হওয়া যায় না। এই কারণে আল্লাহর রাসূল বলেন, মান রাজিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। যারা আল্লাহ পেয়ে তুষ্ট, নবী পেয়ে তুষ্ট, ইসলাম পেয়ে তুষ্ট, এই তিন জিনিসের উপরে যারা সন্তুষ্ট সর্বোচ্চ, তাদের ওয়া আকমালাল ঈমান, তাদের ঈমান পূর্ণাঙ্গ। রবের মুহাব্বত কি পরিমাণ থাকলে পরে মুমিন হওয়া যায়, তাও আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, যারা মুমিন তাদের সর্বোচ্চ মুহাব্বত তাদের রবের হতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রবের মুহাব্বত সর্বোচ্চ হইলে ঈমানদার হওয়া যায়। তাহলে মুমিন হিসাবে আল্লাহর নাম, আল্লাহর মুহাব্বত কলিজার ভিতরে সর্বোচ্চ হইতে হয়। এই কারণে মুমিন যখন আল্লাহর নাম নেওয়া হবে, মুমিনের দিলের মধ্যে আল্লাহর মুহাব্বতের নারাসরা দিবে। যেমন সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইদা তুলিয়াত ওয়াল্লাযীনা আমানু ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যদি মুমিনের সামনে আল্লাহর নাম না হয়, আল্লাহর মুহাব্বতে তার দিলে নাড়াচাড়া খায়। এই মুহাব্বতটা কিভাবে আসবে? এই কারণে রবের হুকুম আহকাম গুলো মানলে কিভাবে মানবেন? আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছে, হাবিব আমার, দোস্ত আমার, আমার একটা নির্দেশ আপনি আপনার উম্মতের কাছে পৌঁছে দেন, অর্থাৎ আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। দোস্ত আমার, আমার একটা ঘোষণা, আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছে দেন। তারা যদি আমি রবকে ভালোবাসতে চায়, তারা জানি আপনার সুন্নতের অনুসরণ অনুকরণ, আমার হুকুমগুলো আদায় করে। যদি তারা আপনার সুন্নতের মাধ্যমে আমার হুকুমগুলো আদায় করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসা দিব তা না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। তাহলে রবের
নবীর হুকুম আল্লাহর তরিকা, আল্লাহর হুকুমগুলো নবীর তরিকা অনুযায়ী মানলে আল্লাহ খুশি হয়। তা আল্লাহর হুকুমগুলো পালন করলে, আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক যদি কেউ আদায় করে, তাহলে আল্লাহ তারে ভালোবাসেন। যেমন সাহাবীরা নবীকে ভালোবাসছেন, নবীর জীবনের প্রত্যেকটি সুন্নতের উপরে তারা জীবন কি পরিচালনা করেছেন। তারা পরিচালনা করার পরে রবের হুকুমগুলো আল্লাহর নবীর তরিকা অনুযায়ী যখন জীবন কি পরিচালনা করেছেন, তারা আল্লাহর কাছে এই কাফেলাটা, এই জামাতটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। কেমন দামি হয়েছে বাবা? আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের জন্য একটা নির্দেশ, দোস্ত আমার, হাবিব আমার, এই যে আপনার কাফেলা সাহাবায়ে কেরাম, তারা আপনার অনুসরণ আর অনুকরণ আর আমার হুকুমগুলো তারা যেমন আদায় করেছে, এমন যদি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতগুলো আপনার তরিকা আর আমার হুকুমগুলো আপনার তরিকা অনুযায়ী জীবন যাপন করে, তাহলে তাদের ঈমানটা আমার কাছে পছন্দ হবে, তাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসবো। এই কারণে ওয়া আমিনু কামা আমানান নাস, ঈমান আনবি তো সাহাবীদের মতো ঈমান আনবি। কারণ তাদের রঙে রঙিন হইবা, তাদের ঈমানের ঢঙ্গে রঙিন হইবা, তাদের ঈমানের রঙে রঙিন হইবা। যদি সাহাবীদের ঈমানে রঙিন তুমি হইতে পারো, একজন নবীর আপনার থেকে আপনার সাহাবীর যদি জীবনকে তুমি অনুসরণ করো, যদি সাহাবীর ঈমান মতো, সাহাবীর মুহাব্বত নবীর তরিকা অনুযায়ী, এই প্রেম, নবীর প্রেম, আল্লাহর প্রেম, নবীর তরিকা, আল্লাহর হুকুম যদি আদায় করতে পারো, ওই ঈমানটা আমার কাছে গ্রহণযোগ্য ঈমান। ওই ঈমানের বদলে আমি আল্লাহ তাআলা তোমাদের জান্নাত দেব, যেই জান্নাতের ভিতরে তুমি অনন্তকালের মধ্যে থাকবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাতে যাবি, যে জান্নাতে প্রবেশ করবি সেখান থেকে বের হবি না। আমি আল্লাহ তাআলা সেখানে মেজবান হব, আর তুই আমার মেহমান হবি। আর আমি মেজবান হয়ে তোর মেজবানগিরি আমি করব। কতদিনের জন্য করব? লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখানে ঢুকবি তো আর সেখান থেকে বের হবি না। দুনিয়ার 60-70-80 বছর পরে তোর মৃত্যু হবে। কম বেশি তোর মৃত্যু কখন আসে কেউ জানে না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই কারণে সাহাবীদের মতের যদি ঈমানে রঙে রঙিন হইতে পারো, তাহলে তুমি আল্লাহর কাছে তুমি পছন্দের গোলাম। তাহলে তোমার কথা চাঁদ শুনবে, তোমার কথা সূর্য শুনবে, তোমার কথা এরকম ভাবে সাগরের পানি শুনবে, তোমার কথা আগুন শুনবে, তোমার কথা আলো বাতাস শুনবে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় গরম মানুষ ছিলেন, গরমওয়ালা মানুষ ছিলেন। পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরের পরে যার স্থান, যিনি জান্নাতের প্রথম আবু বকর, দ্বিতীয় জান্নাতে প্রবেশ করবেন ওমর। যারা আল্লাহর নবীকে এত ভালোবাসেন, দুনিয়ার ভালোবাসা নবীর এত কাছাকাছি ছিল, ডানে বামে ছিল, কাছে ছিল। কবরও তারা সাথে নবীর সাথে, হাসরও তারা আল্লাহর নবীর সাথে থাকবেন, জান্নাতও নবীর কাছাকাছি তারা থাকবে, কারণ তারা নবীর কাছে, নবীর মুহাব্বত তাদের দিলে সবচেয়ে বেশি। হযরত ওমর এরকম ভাবে সূর্যের নিচে বসে আছেন, সূর্যের গরমে পিঠ গরম হয়ে গেছে।
হযরত ওমর সূর্যের দিকে এভাবে তাকাইছেন, একটু মাথাটা গরম কইরা তাকাইছেন, সাথে সাথে সূর্যের আলো নিভে গেছে। মুসলমানরা দৌড়ে দৌড়ে সবাই মসজিদে এসে গেছে। মসজিদে আসতে পরে হযরত ওমর দেখে সব মুসলমান মসজিদে। এবার হযরত ওমর বলেন, কিরে ভাই, কেন তোমরা মসজিদে এসেছো? এবার তারা বলে, আমিরুল মুমিনিন, মসজিদে আসছি কিয়ামত মনে হয়ে যাবে, কারণ ইদা শামসু কুফিরাত, কিয়ামতের আগে সূর্য উঠবে, সূর্যের আলো থাকবে না। সূর্য আকাশে আছে, আলো নাই, মনে হয় কিয়ামত হয়ে যাবে। তাই মসজিদে আইসা কমাস কম মৃত্যুটা জানি মসজিদে হয়, ভালো জায়গায় হয়, মরমুত। হযরত ওমর এই কথা শুনলে পরে মসজিদ থেকে বাইর হয়ে, এরকম মসজিদের বাহির হইয়া আকাশের সূর্যের দিকে তাকায় একটু মৃদু হাসি দিছে, হাসি দিয়া আকাশের সূর্যের দিকে তাকাইছে। সাথে সাথে সূর্যের আলো আবার জমিনে এসে গেছে। जो तू मेरा तो सब मेरा, तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा, ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, तो कोई शै नहीं मेरी। তুমি যদি আল্লাহর হয়ে যাও, এই জমিন তোমার, এই আকাশ তোমার, এই বাতাস তোমার, সব তোমার অনুসরণ করবে, সব কিছু তোমার গোলাম হয়ে যাবে, তুমি যদি একজনের গোলাম হয়ে যাও। আমাদের এক বুজুর্গ, তিনাকে একজন প্রশ্ন করতেছে, এই কেমন আছেন? উনি বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার চাইতো কি আর ভালো আছে? যার কথায় আকাশের সূর্য উঠে, যার কথায় আকাশের সূর্য ডুবে, যার ইচ্ছায় আকাশের আলো আসে, যার ইচ্ছায় অন্ধকার হয়ে যায়, যার ইচ্ছায় বৃষ্টি আসে, যার ইচ্ছায় জমিনে ফসল হয়, তার চাইতো আবার কে খুশি আছে, শান্তিতে আছে, আরামে আছে? এবার লোকটা বলতেছে, নাউজুবিল্লাহ, এটা কি কই? এটা তো কোনো মাখলুকের কাজ না, এটা তো রবের কাজ। তার ইচ্ছাই তো সূর্য উঠবে, তার ইচ্ছাই তো সূর্য ডুববে। তিনি আকাশ দেন, আকাশের বাতাস দেন, তিনি সূর্য দেন, তিনি আকাশে বৃষ্টি দেন, তিনি ফল ফলাদি দেন, ঠিক না বে ঠিক জোরে বলেন? তো তার ইচ্ছাই তোমার ইচ্ছা কেমনে? কয়, শোনো শোনো, তুমি উল্টা বুঝো না, আমার ইচ্ছাটাই তার ইচ্ছা বানায় ফেলেছি। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा, ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। যদি তুমি আল্লাহর জন্য হয়ে যাও, মূসার মতো আকাশ, এরকম সাগর তোমার জন্য রাস্তা হয়ে যাবে। যেমন হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মসজিদে, মদিনার মসজিদে মিম্বরে দাঁড়ায় খুতবাগত অবস্থায় উনি খুতবার মাঝখানে বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল, ইয়া সারিয়াল জাবাল, এই কথা বলতেছেন। মসজিদে নববীর মধ্যে একজন গ্রাম্য মানুষ বলতেছে, দাঁড়ায় গেছেন, এ খলিফা, আপনার কি মাথা নষ্ট হয়েছে নাকি? ওমর, আপনি যে সারিয়াকে ডাকতেছেন, সে তো সেই 2000 কিলো মাইল দূরে, 2000 কিলো দূরে যুদ্ধ করতেছে। আপনি মসজিদে নববীর মধ্যে আবার এই সারিয়াকে কোথায় পান? হযরত ওমর বলেন, এটা তুমি জানবা না, আমি এখান থেকে সারিয়াকে দুশমন দেখাইতেছি। যদি আমি সারিয়াকে ডাক না দিতাম, তাহলে সারিয়া মুসলমানদেরকে শহীদ করে দিত।
হযরত সারিয়া কয়েকদিন পরে যুদ্ধ শেষে যখন আসলেন, তখন সারিয়াকে জিজ্ঞেস করা হয়েছে, এ সারিয়া, অমুক অমুক জুমার মধ্যে খলিফা তোমার ডাক দিছে, শুনছো নাকি? মসজিদের মিম্বর থেকে তোমাকে ডেকেছে, ইয়া সারিয়াল জাবাল, সারিয়া রে, দুশমন আছে, পিছনে দুশমন, পাহাড়ের পিছনে দুশমন। এবার সারিয়া বলতেছে, আল্লাহর কসম, যদি হযরত ওমর মসজিদের মিম্বর থেকে যদি ডাক না দিত, তাহলে সে 2000 কিলোমিটার দূরে আমরা শহীদ হয়ে যাইতাম, বিজয়ের বেশে মদিনায় আসতে পারতাম না, শহীদ হয়ে সেখানেই কবর হয়ে যেত। শুধু এখানেই শেষ নয়, যদি হযরত ওমর মিশরের গভর্নর বানায়া হযরত আমর ইবনুল আসকে গভর্নর বানাইলেন, তাদের একটা কথা ছিল যে সুন্দরীর রমণী নিষ্পাপ, এরকম ভাবে নীল নদের মধ্যে জবাই করে রক্ত দিয়ে যদি ডুব দেওয়া হইতো, তাহলে মিশরের পানি নীল নদের পানি বাড়ত। এবার হযরত আমর ইবনুল আস বলতেছেন, খবরদার, যদি সে বেঈমান পৃথিবীর একটা মানুষকে অন্যায়ভাবে জবাই করার বিধান আল্লাহ তাআলা কাউকে দেন নাই, আমি তার সমাধান খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমরের কাছে একটু জানি। ওমরের কাছে খবর পাঠালো। হযরত ওমরের কাছে গেলে পরে হযরত ওমর একটা কাগজের মধ্যে লিখে দিলেন, ইয়া ইয়া বাহরানীল ফাইন কুনতি জারিয়াতাম মিন কিবালিকি ফালা তাজিরি। এই নীল নদের পানি তুই যদি তোর ইচ্ছা মতো চলস, তা তোর মতো অভদ্র এই দরিয়া মুসলমানদের জমিনে দরকার নাই। আর যদি রবের ইচ্ছা মতো তুই চলস, তাহলে আমি খলিফা সিটি দিছি, সাথে সাথে পানি এসে যায়। এবার যখন সিটিটা নিয়ে আমর ইবনুল আস নির্দেশ করেছিলেন নদের মধ্যে পালাইবি, হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার বেঈমান তাকে আছে, কেমন মুসলমানদের খলিফা বলে লেখলে আবার নদীর পানি আসে। কিন্তু সিটিটা পালাইতে দেরি হইছে, পানি 14 হাত মিশরের নীল নদের মধ্যে আসতে দেরি হয় নাই। जो तू मेरा तुझसे मेरा फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যদি তুমি আল্লাহর হয়ে যাও, সবকিছু তোমার আল্লাহ। কারণ আমাদের এক কুতুব কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি যায় নামাজ এরকম পুষ্করিণীর ভিতরে পানির ভিতরে বিছাই দিত, সেখানে দাঁড়ায় নামাজ পড়তো। তুমিও মুসলমান বাবা, আর কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মুসলমান, তুমি পানিতে দাঁড়াইলে ডুবে যাও। এ আল্লাহর কুতুব পানির মধ্যে যায় নামাজের মধ্যে নামাজ পড়ে, কারণ এটা কোনো মানুষের শক্তি নয়, এটা রবের ইচ্ছা, রবের খুশি। রবের গোলামি যদি করে তুমি রবের হুকুম মতো তোমার জীবনটাকে পরিচালনা করতে পারো, তাহলে তোমার ইচ্ছাই, তার ইচ্ছাই তুমি চলবা, কিন্তু তোমার ইচ্ছা দুনিয়া চলবে। আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু দৌলত দান দিবেন, যেটা দৌলতে পৃথিবী তোমার জন্য সব অনুকূল হয়ে যাবে, সব কিছু তোমার কথা শুনবে। কিন্তু মানুষ তো হইতে পারি না, তাহলে আমরা কিভাবে রবের এই আল্লাহ তাআলার এমন কিছু নিয়ামত আমরা পাবো? যদি এমন নিয়ামত অর্জন করতে চাই, নবীর ভালোবাসা, নবীর হুকুম, আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করলেই হবে। তাহলে দুনিয়া আমার, দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। এই কারণে আবু বকর এই উম্মতের শ্রেষ্ঠ আবু বকর, শুধু এই উম্মতের শ্রেষ্ঠ আবু বকর তা না, আপনারা বলতে পারেন আবু বকর মনে হয় এই উম্মতের শ্রেষ্ঠ। না না, গোটা উম্মত আদম থেকে ঈসা পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসছে,
সমস্ত উম্মতের শ্রেষ্ঠ আবু বকর। আবু বকর জান্নাতে না গেলে কোন উম্মত জান্নাতে যেতে পারবে না। এই নবীর উম্মত পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। সর্বপ্রথম জান্নাতি হলো আবু বকর। এই কারণে বাবা, দুনিয়াতে যারা 10 জনের ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, আল্লাহর রাসূল বলেন 1 নাম্বার আমার আবু বকর। আবু বকর ফিল জান্নাহ। আল্লাহর রাসূল আবু বকরকে প্রথম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী বলেন, উম্মতরা রে, আমার আবু বকরের কেমন শান, কেমন মান জাননি। আমার আবু বকরকে জান্নাতের 8 দরজা ডাকতে থাকবে আর আহলান সাহলান দিতে থাকবে। এত বড় আবু বকর কেমন হইছেন? কারণ এই জমিনের উপরে আর আসমানের নিচে নবীর কাছে বিশ্বস্ত আর গ্রহণযোগ্য ছিলেন আবু বকর। আল্লাহর রাসূল হিজরতের 6 মাস আগে আবু বকরকে ডাকছে, বলে আবু বকর আপনি আমার হিজরতের সাথে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে ঘোষণাটা দেওয়ার পরে 6 মাস পরে আবু বকরের দরজার সামনে রাতের শেষের অংশে আবু বকর বলে একটা ডাক দিছে। ডাক দিতে দেরি হইছে, আবু বকর দরজা খুলতে দেরি হয় নাই। আল্লাহর রাসূল আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি কি ঘুমান না? একটা ডাক দিলাম, দরজার সাথে সাথে খুলে দিলেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতেছেন, ওগো সরকার দু আলম, আজ থেকে আপনি 6 মাস আগে বলেছিলেন আবু বকর আপনি আমার হিজরতের সাথে। ওই দিন থেকে এখন পর্যন্ত আমি আর পিঠ লাগাইয়া ঘুমাই না রাসূল। ওগো সরকার দু আলম, আপনার আশিক আবু বকর দাঁড়ায়া অপেক্ষায় ছিল কখন রাসূল ডাক দিবে, তখন দরজা খুলে দেব। এখানে রাসূলের প্রেম শেষ নেই আবু বকরের। আল্লাহর রাসূল আবু বকরকে নিয়ে হিজরত করতেছেন। হিজরত করা অবস্থায় আবু বকর একবার ডানে আসে, আবার দূরে পিছনে যায়, আবার বামে আসে, আবার সামনের দিকে যায়। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আপনি এমন করতেছেন কেন? একবার ডানে আসেন, আবার দূরে পিছনে যান, আবার বামে আসেন, আবার সামনের দিকে আসেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যখন ডানে আছি আমার মন কয় দুশমন নাকি পিছন দিক দিয়ে আবার আপনাকে আক্রমণ করে কিনা। আমি দৌড়ে পিছনের দিকে চলে যাই, আবার আমি যখন পিছনের দিকে হাঁটি আমার মন কয় দুশমন নাকি আবার বাম দিক দিয়ে নাকি তীর নিক্ষেপ করে নাকি পাহাড়ের উপর থেকে। আমি আবার দৌড়িয়া বাম দিকে চলে আসি, আবার আমার মন কয় আল্লাহর রাসূল কি আবার দুশমন নাকি সামনের দিক দিয়ে আক্রমণ করবে নাকি। আমি সামনের দিকে দৌড়ে আসি। ওগো আল্লাহর রাসূল, আপনার আবু বকর জিন্দা থাকতে আপনার শরীরের মোবারকের মধ্যে একটা ফুলের টোকা খাবে, এটা আমি আবু বকর বরদাস্ত করতে পারবো না। আমি আবু বকর টুকরো টুকরো হয়ে যাব, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুশমন একটা আঘাত করবে, আমি আবু বকর সেটা বরদাস্ত করতে পারবো না। এখানে আবু বকরের প্রেম প্রীতি শেষ নয়। আল্লাহর রাসূল হিজরত করে যখন চলে গেলেন, গারে সুরের পদদেশে দাঁড়ায়া আবু বকর বলে, ওগো সরকারে দু আলম, আপনাকে এই গুহার উপরে পাহাড়ের উপর উঠতে দিব না। এই যে আপনার আবু বকর পালকি হয়ে গেছে, আপনি আমার কাঁধে উঠুন, আপনাকে কাঁধে করে পাহাড়ের উপরে নিয়ে আসবো। আল্লাহর রাসূল বলেন, আবু বকর আমি উঠবো, সমস্যা নাই। আবু বকর বলো, গো সরকারে দু আলম, আমি আবু বকর জিন্দা থাকতে আপনাকে উঠতে দিব না। এই যে আপনার পালকি হয়ে গেলাম, আপনি কাঁধে উঠুন। আবু বকরের নবীর প্রেম এত বেশি, আবু বকর দুর্বল মানুষ, কিন্তু আবু বকরের নবীর প্রেম এত বেশি
আল্লাহর রাসূল আল্লাহর দোস্তকে কাঁধে করে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। গাড়ি সুরের পাশে বসিয়া আবু বকর বলেন, ওগো সরকারে দু আলম, আপনি একটু বিশ্রাম করুন, আমি গুহাটাকে পরিপাটি করে নিই, আপনার আরামগাহ তৈয়ার করে নেই। আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন। গুহার ভিতরে প্রবেশ কইরা ময়লাগুলো পরিষ্কার করলেন। অনেকগুলো ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের পাগড়ির টুকরো টুকরো করে গুহার ছিদ্রের ভিতরে পাগড়ির কাপড়গুলো ঢুকায় ঢুকায় ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার মতো আবু বকরের কাছে কোনো কাপড় নাই। এবার আল্লাহর দোস্তকে ডাকেন, ওগো সরকারে দু আলম, আপনার বিছানা তৈয়ার, আপনার আরামগাহ তৈয়ার, এই যে আমার রান পালিশ বানিয়ে দিছি, আপনি রানে ঘুমিয়ে যান। অঙ্গুলি পায়ের অঙ্গুলি গুহার ভিতরে ছিদ্রের ভিতরে দিয়ে আল্লাহর রাসূল ক্লান্ত মুসাফির আল্লাহর রাসূল আবু বকরের রানে ঘুমিয়ে পড়ছে। এবার আল্লাহর রাসূল তো ঘুমিয়ে পড়ছেন, ওই দিক দিয়ে আবু বকরের অঙ্গুলের মধ্যে সাপ কামড়তেছে, বিষাক্ত সাপ। বিষের যন্ত্রণায় আবু বকর নড়াচড়া করে না। আল্লাহর দোস্তের ঘুম ভেঙে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙবে, আর আমি আবু বকর কষ্ট পাবে, এটা হয় না। এই কারণে আবু বকর বিষের যন্ত্রণা সহ্য করতেছে, কিন্তু মানুষ হিসাবে চোখের পানি আল্লাহর রাসূলের চেহারা আনোয়ারের মধ্যে পড়ে গেছে। কারণ তোমার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আবু বকরের কাছে সবচেয়ে প্যারা। কারণ আবু বকরের দুনিয়ার তিনটা পছন্দের একটা পছন্দের ছিল আন-নাজরু ইলা ওয়াজহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দোস্তের চেহারা আবু বকরের কাছে সবচেয়ে প্যারা। এই কারণে আবু বকর চেহারার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর দোস্তের চেহারা আনোয়ার আবু বকর তাকিয়ে তাকিয়ে দেখতেছে, আর আবু বকরের চোখের পানিগুলো আল্লাহর রাসূলের গাল মুবারকের মধ্যে পড়ে গেছে। আল্লাহর রাসূলের দোস্তের ঘুম ভেঙে গেছে। এবার আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলে, আবু বকর আপনি কেন কাঁদতেছেন, কেন কাঁদতেছেন? আবু বকর বলে, ওগো সরকার দু আলম, পায়ের অঙ্গুলের মধ্যে মনে হয় বিষাক্ত সাপ মনে হয় আঘাত করতেছে, বিষের যন্ত্রণায় চোখের পানি আসছে। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী নিজের লালা মুবারক লাগাই দিলে সাথে সাথে বিষ পানি হয়ে যায়। এটা রাসূলের মুআজিজা। এবার আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী এবার যখন একটা বিষাক্ত সাপ গুহার ভিতর থেকে বাইর হইয়া আল্লাহর রাসূলকে সালাম দেওয়া শুরু করছে। আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লেখেন, সাপটার জবান খুলে গেছে। সাপটা গুহার ভিতর থেকে বাইর হয়ে আল্লাহর দোস্তকে সালাম দেওয়া শুরু করছে, আর বলতেছে, ও আল্লাহর রাসূল মাফ করে দেন, আজ থেকে 100 বছর আগে আমি কিতাবের দর্শের পাশ দিয়ে আসতেছিলাম, সেখানে পেয়েছি আখেরি পয়গম্বর তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সময় হয়ে গেছে। আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, অমুক অমুক গুহার ভিতরে রাসূল অপেক্ষা করবেন, অবস্থান করবেন। ওগো আল্লাহর দোস্ত, 100 বছর খেয়ে না খেয়ে আপনাকে এক নজর দেখার জন্য ভালোবাসা নিয়ে আমি একটা সিদ্রি করি নাই গো। ওগো রাসূল, ওগো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি অনেকগুলো সিদ্রি করেছিলাম, কিন্তু আপনার আবু বকর সব সিদ্রি বন্ধ করে দিচ্ছে। যাওয়া একটা সিদ্রি ছিল আপনাকে দেখমু, তাও আমাকে দেখার সুযোগ আপনার আবু বকর দেয় নাই। তাই 100 বছরের প্রেমের জ্বালা সহ্য না করতে পেরে আপনার আবু বকরের অঙ্গুলির মধ্যে কামড় দিয়েছে গো। আল্লাহর রাসূল মাফ করে দেন। আল্লাহর রাসূলকে আবু বকর এমন ভালোবাসছেন, এই কারণে আবু বকর
আবু বকর হয়েছে, কারণ সর্বোচ্চ মুহাব্বত আবু বকরের ভিতরে ছিল, ঠিক না বেঠিক? শুধু শুধু আবু বকর, ওমর, ওসমান, আলী এদের ভিতরে বড় বড় সাহাবীদের ভিতরে নবীর প্রেম ছিল এমন না। 7-8 বছরের বাচ্চাদের ভিতরে সর্বোচ্চ মুহাব্বত নবীর ছিল, জীবনের চাইতেও বেশি ছিল। আল্লাহর রাসূল বলেন, وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার মুহাব্বত, আল্লাহর দোস্তের মুহাব্বত কি পরিমাণ হইতে হবে বাবা? নিজের বাবা, সম্পদ, দাদা দাদি, নানা নানি, নিজের সন্তান, স্ত্রী, সব কিছুর চাইতো আল্লাহর নবীর মুহাব্বত বেশি হইতে হবে। যদি মুহাব্বত কামেল না হয় তাহলে সত্যিকারে মুমিন হওয়া যায় না। এই কারণে আল্লাহর রাসূলের সাহাবীদের ভিতরে সর্বোচ্চ মুহাব্বত ছিল। কারণ মুমিন যদি হইতে চায় তাহলে নিজের জীবনের চাইতো রাসূলের মুহাব্বত বেশি হইতে হয়। যেমন একটা প্রবাদ আছে যে নিজে বাঁচলে বাপের নাম, বলে কি বলে না? জোরে বলেন। আগে নিজে বাঁচি তারপরে বাপ মা, আগে নিজে বাঁচি তারপরে ছেলে সন্তান, আগে নিজে বাঁচি তারপরে স্ত্রী, পরিবার, পরিজন, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। অর্থাৎ একটা মানুষের কাছে নিজের জীবনের চাইতো বাপের জীবন তার কাছে বেশি প্রিয় না, নিজের জীবনের চাইতো সন্তানের জীবন বেশি না, নিজের জীবনের চাইতো তার স্ত্রীর জীবন বেশি না, তার কাছে মায়া না, তার জীবনটা মায়া বেশি, ঠিক না বে ঠিক? আল্লাহর রাসূল বলেন, এই নিজের জীবনটা মায়া, এই জীবনের চাইতো আল্লাহর নবীর মুহাব্বত সর্বোচ্চ হইতে হবে। এই কারণে সাহাবীদের ভিতরে নিজের জীবনের চাইতো ছোট ছোট সাহাবীদের ভিতরে আল্লাহর নবীর মুহাব্বত বেশি ছিল। যেমন হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নিজের 7-8 বছরের বাচ্চা তালহাকে নবীর দরবারে নিয়ে গেছে। এবার নবীর দরবারে গিয়া তালহা আল্লাহর দোস্তকে কি জানি বলবে, কিন্তু তালহাকে ডাকতেছে বারা, নিজের সন্তান। বাবা ডাকতেছে, বাবা আসো আসো, আমরা চলে যাই, আবার আসবো। ছোট্ট তালহা নবীর দরবার ছাড়ে না, কি জানি বলবে। আল্লাহর রাসূল বুঝতে পেরেছেন। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী তালহাকে ডাক দিয়েছেন, এ তালহা এদিকে আস। এবার তালহা বলতেছে, ওগো সরকারে দু আলম, আপনাকে আমি একটা কথা বলবো। কয় কি বলবা? ওগো আল্লাহর রাসূল, আমি তালহা আপনাকে ভালোবাসি। আমি যে আপনাকে ভালোবাসি এটার একটা প্রমাণ তো লাগবে। আমি যে আপনার দলের লোক এটা তো একটা প্রমাণ লাগবে কি লাগবে না? জোরে বলেন। যদি আপনি আওয়ামী লীগের লোক হন একটা প্রমাণ লাগবে কি লাগবে না? আপনি বিএনপি করলে প্রমাণ কি লাগবে না? লাগবে না। আপনার প্রমাণটা হবে আপনার মুহাব্বত দেখেই। যদি আপনি পার্টিগত সময় দেন, বিএনপিতে যদি সময় বেশি দেন তাহলে আপনি বিএনপির সাপোর্টার, আওয়ামী লীগকে সময় দিলে আওয়ামী লীগের সাপোর্টার, আপনি ইসলামী দলের ভিতরে সময় দিলে আপনি ইসলামিক দলের সমর্থক, অর্থাৎ আপনি সাপোর্টার, ঠিক না ভাই? ঠিক। এবার হযরত তালহা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যে আপনাকে ভালোবাসি, আপনাকে আমাকে একটা নির্দেশ করুন। আপনাকে যে ভালোবাসি আমাকে একটা নির্দেশ করুন। আল্লাহর রাসূল তালহা কি বলে, এ তালহা, তুমি যে আমার ভালোবাসো, যাও তোমার বাবার গর্দানটা কেটে নিয়ে আসো। হযরত তালহা কথাটা শুনতে দেরি হইছে, নিজের কোমর থেকে খঞ্জরটা বাহির কইরা একটা দৌড় দিছে। দৌড় দিয়া আল্লাহর রাসূল পিছন দিক দিয়ে যাইতেছে। তালহার আবেগ আর নবীর প্রেম দেখা তালহাকে আল্লাহর রাসূল ডাক দিছে, এ তালহা এদিকে আসো। আমি রাসূল সন্তান দিয়া বাবার গর্দান আমি আনতে আসি নাই দুনিয়াতে, আগমন আমার এই জন্য না। আমি দেখেছি যে তোমার বাবার চাইতো আমি নবীর মুহাব্বত বেশি, তোমার জীবনের চাইতো আমি নবীর মুহাব্বত বেশি। এটা দেখলাম তুমি যে আমার একটা আশিক,
আমি এখন দেখা তোমার আশিকের খাতায় তোমার নামটা উঠে নিছি। এই নবীর প্রেম আপনার আমার ভিতরে কেমনে আসবে? এমনি এমনি আসবে? খালি কত দূরত করলাম আর নিজের মন গড়া চললাম? না না, নবীর মুহাব্বত সর্বোচ্চ হইতে হবে। উহুদের যুদ্ধের সময় আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একত্র করলেন। আল্লাহর রাসূল সাহাবীদের জামাতের মধ্যে হযরত হানজালাকে বললেন, এ হানজালা, তোমাকে যুদ্ধ থেকে রুখসত দিলাম, যাও, নতুন বিবাহ করেছো, তোমাকে রুখসত দিয়ে দিলাম, নিজের পরিবারের কাছে যাও, নিজের পরিবারের কাছে গিয়ে সময় দাও। হযরত হানজালা নতুন বিবাহ করেছেন, বিবির কাছে সময় দিতে চলে গেছে। এদিক দিয়ে আল্লাহর রাসূল সাহাবীদেরকে নিয়ে উহুদের যুদ্ধে শামিল হয়ে গেছে। তুমুল যুদ্ধ চলতেছে। কাফেররা একটা শয়তান একটা উঠাইছে যে মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এই কথাটা শুনলে পরে মদিনার শেষ রাত্রিতে একজন ঘোষণা দিতেছে, এ মদিনাবাসীরা, আর কতদিন ঘুমাইবি? কেন ঘুমাইবি? কার জন্য ঘুমাইবি রে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আর কত ঘুমাইবি? কার জন্য ঘুমাইবি রে? হযরত হানজালা বাসর গোসল, ফরজ গোসলের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। যখন কান বেরা শুনছে হানজালার নবীর প্রেম এত বেশি, ফরজ গোসলটুকু পর্যন্ত হানজালা ভুলে গেছে। কিয়া বিবিরে ডাক দিয়া বলে, এর বিবি, ডালটা আর তরবারিটা দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করেছে, দুশমনকে হত্যা না কইরা আমি আর আসবো না। আর আমি যে নবীর আশিক, নবীর পিছনে পিছনে নবীর সাথে শাহাদাত হয়ে আল্লাহর রাসূলের কাছাকাছি চলে যাব। এই কথা বললে স্ত্রী বলে, স্বামী হে, আপনি যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, আমি একজন স্ত্রী হিসেবে, আল্লাহর রাসূলের একজন মুমিনা নারী হিসেবে আমিও রাসূলকে সর্বোচ্চ বেশি ভালোবাসি। ওগো আল্লাহর রাসূল, ওগো স্বামী, একটু পাক বদনে যুদ্ধ ময়দানে যান, গোসল করে একটু পানি ঢেলে পবিত্র বদনে আপনি যুদ্ধের ময়দানে চলে যান, আমি বাধা দিব না। এবার হানজালা বলে, স্ত্রী রে, কার জন্য আমি পবিত্র হমু, গোসল করমু রে স্ত্রী, যদি আমার প্রাণের নবীকে আমি পাক বদনে না দেখতে পারি? আমার নবী নাই। হানজালা পাগল হয়ে তরবারি আর ডাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ করতেছেন। যুদ্ধ করতে করতে হানজালা উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছে। আল্লাহর রাসূল যুদ্ধ শেষে মুসলমানদের যখন বেরিয়ে আসলো, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলতেছেন, এ সাহাবীরা রে, যুদ্ধে যারা শহীদ হয়েছে তারা কিন্তু সাধারণ মাইয়া। যেমন বক্তব্যে পড়েছি, ওযু ভাঙ্গার কারণ ৭টি, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুজ পানি বাইর হয়ে গড়াইয়া পড়া। এই দেহের রক্তটা, এই দেহ থেকে যদি রক্ত বাইর হয় তাহলে শরীর নাপাক হয়ে যায়। কিন্তু এই দেহের রক্তটা যদি আল্লাহর রাসূলের জন্য, ইসলামের জন্য দেওয়া যায়, এই দেহের রক্তটা দুনিয়ার পানি দ্বারা দৌত করা হারাম হয়ে যায়। এটা এমন পবিত্র, এমন পবিত্র, আল্লাহর রাসূল বলেন, এদের সাথে কোনো বেয়াদবি করবা না। এরা যেমনি শহীদ হইছে এমনি এদেরকে আল্লাহর জান্নাতে দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, এদেরকে কাতার কি কাতার রেখে দাও। শহীদ যারা হইছেন যুদ্ধ শেষে, আল্লাহর রাসূল কাতার কি কাতার তাদেরকে রাখতেছে সাহাবীরা। এবার একটা কম বয়সী যুবতী কন্যা যে আল্লাহর রাসূলের কাছে পাশে দাঁড়ায় আছে, পর্দা প্রসিদ্ধ অবস্থায়, পর্দা অবস্থায়, কে জানি বলবে। এবার কন্যাটা বলতেছে, ও আল্লাহর রাসূল,
আপনার আশেক হানজালার না আমার কাছে পাঠিয়েছেন, আমি হানজালার স্ত্রী। কিন্তু আপনার হানজালার প্রেম আপনার ভিতরে এত বেশি, আপনার প্রেম এত বেশি, আমি আমার মোহাব্বত দিয়ে আপনার হানজালাকে রাখতে পারি না। আপনার হানজালা বিনা গোসলের নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে গেছে। ওগো আল্লাহর রাসূল, সব শহীদকে যদি বিনা হিসাব বিনা গোসলে যদি কবরে রাখা হয়, তাহলে আপনার হানজালাটাকে আশিকটাকে আপনি কবরে রাখবেন না, ওরে দৌত করে গোসল করায় ওরে কবরে রাখবেন। আল্লাহর রাসূল সাহাবীদেরকে নির্দেশ করেছেন, সাহাবীরা রে যাও আমার হানজালার কোথায় দেখো তো। শহীদদের ভিতরে হানজালা নাই, আহতদের ভিতরে হানজালা নাই। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবীর কাছে সাহাবীরা যায় বলতেছে, ওগো আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দানে আপনার হানজালা শহীদদের ভিতরে নাই, আহতদের ভিতরে নাই। যারা বিজয়ের বেশে আসছে তাদের ভিতরে আপনার হানজালা নাই। ওগো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলেন আমার হানজালাকে তল্লু তল্লু করে খুঁজো, কোথায় আমার হানজালা? আল্লাহর রাসূল হাত তুলে আল্লাহর দিকে চায়া বলতেছে, আল্লাহ আমার আশিক হানজালাটা কোথায় গো আল্লাহ? হানজালাকে তুমি দুশমনের হাতে দিও না গো আল্লাহ, আমার কাছে হানজালাকে দাও। সাথে সাথে জিবরাইল আমিন আয়েশা বলতেছে, ওগো আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আপনার আশিক হানজালাকে দুশমনের হাতে পড়ে নাই, আল্লাহর ফেরেশতাদের হাতে পড়েছে। আপনার হানজালাকে আকাশে উঠে আর জান্নাতের পানির দ্বারা গোসল করাইয়া আল্লাহ তাআলা গাছের বানায়া জমিনে পাঠাইতেছে। ওই যে দেখেন আপনার হানজালা। আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা রে, ওই যে আমার হানজালা, দেখো দেখো আমার হানজালাকে আল্লাহ তাআলা জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া ওই যে হানজালাকে নিয়ে আসছে। সাহাবীরা যা দেখে হানজালার লাশ থেকে টপকে টপকে পানি জমিনে পড়তেছে। বলেন আল্লাহু আকবার। এই যে প্রেম, নবীর প্রেম সাহাবীদের ভিতরে এত বেশি ছিল, সাহাবীদের ভিতরে নবীর অনুসরণ সবচাইতে বেশি ছিল, সাহাবীদের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের কদরদানি ছিল। এই কারণে আল্লাহর হুকুম নবীর তরিকা আমার আপনার ভিতরে কেমনে আসবে? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরা রে, সুন্নাত মানবি, বেশি বেশি দুরূদ শরীফ পড়বি, আমার হুকুমগুলো বেশি বেশি আদায় করবি, আল্লাহর হুকুম নবীর, আমি নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করবি। ইয়ামান দেশ থেকে কিছু মুসলমান আল্লাহর রাসূলের কাছে আসছে। আয়েশা বলতেছে, ও আল্লাহর রাসূল, আমরা ইয়ামানের মুসলমান, আমরা শরীয়ত মানব, শরীয়ত ইসলামের উপরে চলবো, আমাদেরকে একজন ইমাম দেন, আমাদেরকে একজন কাজী কুজা দেন, আমাদেরকে একজন শিক্ষক দেন। আল্লাহর রাসূল বলেন, তিনজন দেওয়া যাবে না, যুদ্ধের আমল চলতেছে, কিন্তু তিনজনের গুণ আমার এক সাহাবীর ভিতরে আছে, তিনজনের গুণ আমার এক সাহাবীর ভিতরে আছে। তারা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, কে আবার আপনার সাহাবীদের ভিতরে আবার সে কে? এবার আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর রাসূল বলেন, আমার আদরের মুআদ ইবনে জাবাল। কারণ রাসূলের 63 বছরের জিন্দেগিতে এমন আবেগ আর এমন এরকম আশ্চর্য আর ঘটনা পাওয়া যায় নাই। আল্লাহর রাসূল মুআদ ইবনে জাবালকে বলেন, তাদের সাথে ইয়ামানে পাঠিয়ে দিতেছেন। আল্লাহর রাসূল নিজের সন্তান বাবার থেকে যেমন বিদায় নেয়, বাবা যেমন সন্তানকে বিদায় দেয়, এমন ভাবে আল্লাহর রাসূল মুআদ ইবনে জাবালকে উটের পিঠে উঠিয়ে দিচ্ছে। সাওয়ার হইয়া আল্লাহর রাসূল মুআদ ইবনে জাবাল এবার মুআদের পিছনে পিছনে যাইতেছে বিদায় দিয়ে। অতদূর পর্যন্ত আল্লাহর রাসূল গেছেন। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায়,
ওই দিন আল্লাহর রাসূল মুআজের পিছনে পিছনে মুআজকে এত ভালোবাসতেন যে মুআজের পিছনে পিছনে 7.5 মাইল পর্যন্ত আল্লাহর রাসূল মুআজকে আগায় দিয়েছেন। মদিনার বর্ডার পর্যন্ত আল্লাহর রাসূল মুআজকে আগায় দিয়েছেন। এবার মুআজ বিদায় নিয়ে এবার মুআজ চলে যাচ্ছেন। এবার মুআজ ওই দূর অত দূর পর্যন্ত যায় নাই, যতদূর গেলে পরে আবার শোনা যাবে না। আল্লাহর রাসূল পিছন দিক দিয়ে মুআজকে ডাকলেন, ইয়া মুআজ উনজুর ইলাইয়া ইয়া মুআজ, এ মুআজ রে একটু পিছনের দিকে আসবা। একটু আগে জিবরাইল আমার কাছে এসেছে। মুআজ রে, জিবরাইল আয়েশা বলে, ওগো আল্লাহর রাসূল, আপনি থাকবেন মদিনায়, আপনার মুআজ থাকবে ইয়ামানে। আপনার রওজা হয়ে যাবে মদিনায়, আর জীবনে আপনার মুআজ আপনাকে দেখবে না, আপনিও আপনার মুআজকে আর দেখবেন না, আপনার মুআজও আপনাকে আর জীবনেও দেখবে না। আল্লাহর রাসূল মুআজকে বললেন, এ মুআজ, আমাকে একটু ভালো করে দেখানে রে মুআজ, আমি তোর একটু দেখা দেই, আর জীবনে দেখবি না রে মুআজ, আমার রওজা মদিনায় হয়ে যাবে, তুই থাকবি ইয়ামানে। এই কথা বললে পরে মুআজের ভিতরে নবীর প্রেম এত বেশি, এবার ঘোড়ার উটের পিঠ থেকে মুআজ লাফাইয়া বালির মধ্যে পড়ে গেছে জমিনে। জমিনে পড়া মুআজ ঘোরাঘুরি শুরু করছেন। আল্লাহর রাসূল মুআজকে হাত দিয়া বুকের মধ্যে আগলিয়ে ধরেছেন, মুআজকে সান্ত্বনা দিতেছে। আল্লাহর রাসূল মুআজকে চুমু খাইতেছে, আদর করতেছে, আর মুআজকে সান্ত্বনা দিতেছে, রে মুআজ, তুই থাকবি ইয়ামানে, আর আমার রওজায় হয়ে যাবে মদিনায়। আর মুআজ বলতেছে, গো আল্লাহর রাসূল, আমাকে কেন দূরে সরাইয়া দিতেছেন? আপনার পিছনে আমি নামাজ পড়তাম, বেলাল আজান যখন দিত, যখন ইকামত দিত, আপনি ইমাম হইতেন, আর আমি আপনার মুসল্লি হয়ে আপনার সাথে নামাজ পড়তাম। নামাজ শেষে আপনার বয়ান শুনতাম, আপনার চেহারা আনোয়ার দেখতে পেতাম। ওগো আল্লাহর রাসূল, আমাকে আপনি ইয়ামানে পাঠিয়ে দিতেছেন। ওগো আল্লাহর রাসূল, এই কথা বলিয়া মুআজ কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, মুআজ রে, তুই থাকবি ইয়ামানে, আমি থাকবো মদিনায়, এটা তো দূরে না রে মুআজ। মুআজ রে, আমার কোটি কোটি উম্মত দুনিয়াতে আসবে, যারা জিন্দেগিতে আমি নবীর পিছনে এক ওয়াক্ত নামাজ পড়তে পারবে না রে, যারা জিন্দেগিতে আমার চেহারা দেখবে না রে। এ মুআজ, জিন্দেগিতে আমি রাসূলকে দেখে আপনারা বয়ান শুনতে পারবে না। এমন কি মুআজ, আমার কোটি কোটি উম্মত থাকবে যারা আমার রওজার সামনে আইসা সালাতু সালাম পর্যন্ত পড়তে পারবে না রে মুআজ। কিন্তু মুআজ রে, এটা জমানা আর জমিনের দূরত্ব দিয়ে আসে যায় না রে মুআজ। মুআজ রে, মান আহাব্বা লা ইউমিনু মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কেউ যদি আমার সুন্নতকে ভালোবাসে, সুন্নতের রঙে রঙিন হয়, সে যদি দূরে থাকে, সে আসলে দূরে না, সে আমার বুকে, সে আমার কাছে। এমন মোহাব্বতের উম্মত গুলো, সুন্নতওয়ালা উম্মত গুলো আমি রাইখা, আমি নবী আল্লাহর জান্নাতে যেমন রে মুআজ, এমন উম্মত গুলোর আমি নবীর সাথে নিয়া, এমন উম্মত গুলোকে নিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে নবীর সুন্নাত মুহাব্বত তখনই আসবে যখন আমি আপনি সুন্নতের পাবন্দী হব, সুন্নতের উপরে জীবনকে পরিচালনা করব, তখনই নবীর সত্যিকারে আশিক হতে পারবো। আর এখন আশিক হওয়া দূরের কথা, আল্লাহর রাসূলের শান আর ইজ্জত কত জানেন? আল্লাহর রাসূলের শান আর মান, নবীর মুহাব্বত যার ভিতরে বেশি থাকবে, তার ভিতরে নবীর সুন্নতের মুহাব্বত সবচেয়ে বেশি থাকবে। রাসূলকে কেন বেশি ভালোবাসতে হবে? কারণ রাসূল তো রহমাতুল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है
নবুয়ত মুস্তাফা কি। যেখানে যেখানে আল্লাহ তাআলার রুবুবিয়ত চলে সেখানে সেখানে আমার নবীর রাসালাত চলে। এই কারণে আমার নবী শুধু আমাদের আপনাদের নবী তা না, তিনি আকাশেরও নবী, তিনি চাঁদেরও নবী, তিনি কুল মাখলুকাতের নবী, তিনি সাপেরও নবী। এ কারণে সাপ নবীর মুহাব্বত প্রকাশ করেছে, এমনকি মরা খেজুর গাছ নবীর মুহাব্বত প্রকাশ করেছে। উহুদ পাহাড় নবীকে মুহাব্বত করে দামি হয়ে গেছে। মরা খেজুর গাছ নবীর ভালোবাসা মুহাব্বত দিয়া দামি হয়ে গেছে, জান্নাতে চলে যাবে। আল্লাহর নবীর মুহাব্বত উহুদ পাহাড় প্রকাশ করেছে। আল্লাহর রাসূল আবু বকর আর ওমরকে সাথে নিয়ে আল্লাহর রাসূল ওই পথ দিয়ে আসতেছেন মদিনার ভিতরে, যে পথ দিয়ে উহুদ পাহাড় দেখা যায় না। আল্লাহর রাসূল হাবিবে কিবরিয়া নবী যখন আসতেছে ওই রাস্তা দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে গিয়া বলতেছে, ওগো সরকারে দো আলম, প্রত্যেক দিন যে রাস্তা দিয়ে আপনি আসতেছেন আজকে অন্য রাস্তায় আসতেছেন, উহুদ আপনাকে দেখে নাই, তাই উহুদ কাঁদতে কাঁদতে জর্জর। রাসূল না দেখে উহুদ কাঁদেন। এবার আল্লাহর রাসূল অন্য পথ দিয়া, যে পথ দিয়া উহুদ দেখা যায়, রাসূল উহুদ দেখবেন, উহুদ রাসূলকে দেখবেন। ওই পথ দিয়া আসছে, রাসূল উহুদ পাহাড়ের কাছে দাঁড়াইছে, দাঁড়ায়া বলে, হাদা উহুদ, এ সাহাবীরা রে, এটা উহুদ, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই উহুদ আমারে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। যারা হাজি বাইতুল্লাহ হজ করতে যায়, মদিনায় যারা যায়, কিছু মানুষ ডাকতে থাকে, হাজিরে উহুদে যাইবিনি, উহুদে যাইবিনি, কারণ কিয়ামত পর্যন্ত উহুদকে মুমিন ভালোবাসবে আর উহুদও মুমিনকে ভালোবাসবে, উহুদকে ভালোবাসবে। শুধু তাই না বাবা, আল্লাহর রাসূলকে এমন শানওয়ালা নবী পেয়েছি, আদম থেকে ঈসা পর্যন্ত পৃথিবীর কোন নবীর 2 রাকাত নামাজ পৃথিবীর কোন কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় না। কিন্তু আমার নবী কিভাবে নামাজ পড়েছেন কিতাবের মধ্যে মওজুদ আছে না? জোরে বলেন। আমার নবী কিভাবে কথা বলেছেন তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী কিভাবে হেসেছেন তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী রেগে গেলে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবী হাঁটলে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে আছে। আমার নবী ঘুমিয়ে পড়লে কেমন দেখা যেত তাও কিতাবের মধ্যে আছে। আমার নবীর চেহারা কেমন ছিল তাও কিতাবের মধ্যে আছে। আমার নবীর পাপড়িগুলো, চোখের পাপড়িগুলো কেমন ছিল তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার রাসূলের হাত আঙ্গুলি কেমন ছিল তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবীর কয়টা চুল পেকেছিল তাও কিতাবের মধ্যে মওজুদ আছে। আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত রাসূলের যত সিরাত আছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর সিরাত আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক আর চরিত্রের হেফাজত আল্লাহ স্বয়ং আল্লাহ নিয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা কোরআনকে যেমন কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, যেমন আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব, হেফাজতের জিম্মাদার নিব। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দর্শে বসেছেন, ছোট্ট মানুষ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই তুমি কি হাফেজ কোরআন নাকি ছোট্ট মানুষ? যাও তুমি হাফেজ হওয়ার পরে আমার দর্শে বসবা। ছোট আহমদ ইবনে হাম্বল বাড়ি চলে গেছে, মার কাছে গিয়া বলতেছে, মা গো, ইমামে আযম আবু হানিফা বলছে হাফেজ না হইয়া দর্শে বসা যাবে না। মা বলে, সমস্যা কি? হাফেজ হও। হাফেজ হইতে তো সমস্যা নাই। এবারে 1 সপ্তাহ পরে ছোট্ট ইমামে
ইমামে আহমদ ইবনে হাম্বল, আবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দর্শে বসছেন। ইমাম সাহেব ডাকতে বলে, এ আহমদ, তুমি কি হাফেজ হইছো? হাফেজ হয়ে কি তুমি দর্শে বসছো? এই ছোট্ট ইমামে আজম ছোট্ট আহমদ ইবনে হাম্বল বলতেছে, ওগো ইমাম আবু হানিফা, আমি আমার মার কাছে 30 পারা কোরআন এক খতম শোনাইয়া আপনার দর্শে এসেছি। কতদিন লাগছে? 1 সপ্তাহ। তাহলে এটা কার দান? আল্লাহ। জোরে বলেন, কার দান? আপনি চেষ্টা করো, হাফেজ হইতে পারবেন না। চেষ্টা করো,